আমগো বাড়ির প্রথম আমরা আসিলাম হইতেছে পূবের হুইরের পশ্চিম হাড়ে যে মোল্লা বাড়ি আছে এই মোল্লা বাড়ির আসছিল প্রথম। তো মোল্লা বাড়ির যিনি প্রথম যদ্দুর জানা গেছে দাদা যদ্দুরের জন্য মনে করতো আর এদ্দুর হইতেছে পাশু গাজী নামে আমাদের পিতা হিজা দাদার হিজা আর কি। সেই পাশু গাজী ওনার বংশের ৩ ছেলে আশকর গাজী, চৌধুরী গাজী এবং মুন্সি গাজী। তো চৌধুরী গাজীর বংশ হইতেছে আমগো বাড়ির যে আমগো এলাকার যে বর্তমানে যে এনজারা এনজা দাদা কয় আর কি আমরা এই এনজা দাদারা হইতেছে এই চৌধুরী গাজীর বংশ। কেন দাদা? চৌধুরী গাজীর বংশ এনজারা। আর মুন্সি গাজী হচ্ছে যে ঠান্ডার বাগর বাড়ি কয় চেয়ারম্যান টেয়ারম্যান তারা যে হাকে হাকে কয় আমরা তোগো বংশ, আমরা তো বুঝি না আসলে কেমনে বংশ অন বুঝছি আর কি। এতারা হচ্ছে মুন্সি গাজীর দিক দিয়ে তারা হইতেছে বংশ। আর এতাগো যে ভাই আশকর গাজী, এই আশকর গাজী হইতেছে আমরা হচ্ছে আশকর গাজীর বংশের অংশ। এই আশকর গাজী প্রথম মোল্লা বাড়ির থেকে উড়িয়ায় হুইরের পুভাড়ে এই আমগো প্রথম হইতেছে সরি আমরা আগে আসছিল হুইরের হুবাড়ো মোল্লা বাড়ি, পরে আমরা হুইরের হসুমাড়ো আইছি। এই হসুমাড়ো আই হইতেছে আমরা এই যে এখন আমগো যে হুরান বাড়ি এই হুরান বাড়ির মধ্যে প্রথম যিনি এই বাড়ির গোড়াপত্তন করছে সেই হিসেবে প্রথম ব্যক্তি আমরা আশকর গাজী। আশকর গাজী হইতেছে মূলত এই বাড়ির প্রথম ব্যক্তি যিনি এই বাড়ির গোড়াপত্তন করছে। তখন এই বাড়ির নাম ছিল আশকর গাজী বাড়ি কইতো, অনেকে মোল্লা বাড়িও কিছু কিছু কইতো, তবে আশকর গাজী বাড়ি নামে প্রথম এই বাড়ি পরিচিত হয়। এরপরে আশকর গাজীর দুই ছেলে একজন হচ্ছে জিতু মিয়া মুন্সি আর একজন হচ্ছে অলি মিয়া। জিতু মিয়া মুন্সি তৎকালীন খুবই বিখ্যাত লোক ছিল, অত্র এলাকার সকল বাচ্চা কাচ্চাদের উনি পড়াশোনা করাইছে, ধর্মীয় শিক্ষা দিছে। তখন এই বাড়ি জিতু মিয়া মুন্সি বাড়ি নাম হিসেবে পরিচিত হয়। তো এই জিতু মিয়া মুন্সি এবং অলি মিয়া এরা দুই ভাই। এই দুই ভাইয়ের থেকে দুইটা সাইড হইছে। অলি মিয়ার ঘরে আপনার 4 ছেলে, 4 ছেলের ভিতরে মেইনলি হাবিবুল্লাহ, আমিনুল্লাহ, সবিউল্লাহ এবং হচ্ছে নুরুল্লাহ। এর মধ্যে নুরুল্লাহ ছোটকালে মারা যায়। আর সবিউল্লাহ দাদা একটু সিধা টকা আছিল, এখানে বিয়ে করছিল কিন্তু বউ থাকতো না, সোজা টকা আছিল। সোব্বা দাদা কইছে ব্যাকে। তো সোব্বা দাদার গল্প আছে, সোব্বা দাদা এতনে 1.5 কেজি 2 কেজির নিচে বলে ভাত খাইতো না কেন। আর আর ওই বলে 1.5 কেজি আর ইয়া করতো ওই যে এত হোজা কাঁদো লইলে হোজা মাথা ধরে আগে দিত। তো মানে জান না আবার উড়াইব কি এত বড় হোজা এটা উড়াইব কি বউ থাকতো না। হ্যাঁ এলে বউ থাকতো না। তো হাবিবুল্লাহ আর আমিনুল্লাহ হচ্ছে আমার দাদা। আমিনুল্লাহর ঘরে আমার 5 ভাই 5 বোন, আমার আব্বা চাচা যারা আছে যারা এরা হইতেছে সব আমিনুল্লাহর ঘরে এবং আমরা যারা এই বংশীয়। আর হাবিবুল্লাহ হইতেছে তৎকালীন উনি চৌকিদার ছিলেন। আসাদুল্লাহ, হ্যাঁ। তো আসাদুল্লাহ কি? আসাদুল্লাহ তো ওই আর মন্তাজ বংশী। হ্যাঁ আচ্ছা। হাবিবুল্লাহ দাদা তৎকালীন হচ্ছে চৌকিদার ছিল। তো পুলিশ টুলিশ অত্র এলাকায় আইলে ওনার কাছে বিভিন্ন ব্যাপারে আইতো, খবর ওনার কাছে খবর করতো, যার কারণে ওনারা এলাকার মানুষ অনেকে দফাদার কই ওনারা সম্মান দিচ্ছে। ওই হিসাবে তৎকালীন এটার নাম হাবিবুল্লাহ দফাদার বাড়ি হিসেবে অনেক সময় কিছু মানুষ পরিচিত পাইছিল। এরপরে এই হাবিবুল্লাহ যে 2 ছেলে, একটা হচ্ছে মমতাজ মাস্টার অর্থাৎ আমগো রহিম মালানার বাপ মমতাজ মাস্টার, আর আরেকজন হচ্ছে আসাদুল্লাহ অর্থাৎ আমনার বাপ। আসাদুল্লাহ ছিল চৌকিদার তখন হিসেবে, ওই থেকে এই বাড়ির নাম হয়েছে চৌকিদার বাড়ি। এদিকে হইতেছে আমাদের জিতু মিয়া মুন্সি যে আমাগো হিজা হেতেনের 3 ছেলে হইতেছে আপনার জয়নাল আবেদিন, জৈনুদ্দিন এবং হইতেছে শামসুদ্দিন। এই শামসুদ্দিন হচ্ছে আমগো দাদা নিজে, হেতেন হিসেবে একে ছোট। আর জয়নাল আবেদিন ওনার বাচ্চা কাচ্চারা শেষ পর্যন্ত বাঁচেন, ওনার দিকে আর কেউ নাই। জৈনুদ্দিনের হইতেছে আপনার 5 ছেলে, আবার এটা হইতেছে আমগো ওই যে মেম্বার আমগো মুভিজ মেম্বার আমগো বাকি যাত্রা আছিল আমগো মঞ্জুর দাদা, তারপরে এদিকে হইতেছে ওই শাকিলটাকে লেগুনের দাদা মানে আমগো আলম ভাই গো বাপ। তো এতারা হইতেছে জৈনুদ্দিনের বংশের। তো ওই
মফিজ আমগো যে মানে এতনকে যে বড় ছেলে অর্থাৎ মফিজ জেডা হেতেনে তৎকালীন 2বার মেম্বার আছিল। মেম্বার থাকাতে এই বাড়ির নাম পরিবর্তন হয় কিছুদিন মফিজ মেম্বার বাড়ি, যেটা এখনো ওই রিয়াজরা বা ইয়ারা বা এই অত্র দিকের মানুষজন ছাড়া বিশেষ করে যারা তারা নিজেদের মফিজ মেম্বার বাড়ি হিসেবে তারা বলতে চায়, তারা এটা হিসেবে পরিচয় দেয়। আর এদিকে হইতেছে শামসুদ্দিনের ঘরে হইতেছে আমগো রাসেলের দাদা, মানে রাসেলরা আর কি, রাসেল তারপরে এদিকে হচ্ছে মুন্না, এতারা হইতেছে শামসুদ্দিনের বংশ। এর পর্যন্ত আমরা বাড়ির ইতিহাস জানতে পারছি। দাদা ঠিক আছে নি কথা? এটাই তো কেন তোমরা শুনছো নি? আমরা এটারে সুন্দর করে সাজাই একটা সুন্দর ঠিক আছে কেন দাদা? ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।